ওকে, ইটস অন রেকর্ড। ওকে, আমাদের চ্যাপ্টার 5 এ ইনডিরেক্টনেস ইন ব্যাড নিউজ মেসেজেস দেখব। মূলত আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে দেখেছি ডিরেক্টনেস অফ গুড নিউজ মেসেজেস। দ্যাট মিন্স গুড নিউজ মেসেজ ডিরেক্টলি কিভাবে লিখতে হয়, আর ব্যাড নিউজ মেসেজেস ইনডিরেক্টলি হাউ ইউ ক্যান রাইট ইট। স্যার আমরা কথা আসতে শুনি। আমরা কথা আসতে শুনেন। আমরা এই চ্যাপ্টারে ট্রাই করব ইনডিরেক্টনেস অর্থাৎ ইনডিরেক্টলি ব্যাড নিউজ মেসেজ লেখা শিখব। ঠিক আছে, আমরা মূলত কি করছি যে ব্যাড নিউজ মেসেজ ইনডিরেক্টলি লেখা শিখব। দেখেন, আমরা স্ক্রিনটা একটু বড় করে দেই। আমরা স্ক্রিনটা যদি বড় করে দেই তাহলে হচ্ছে ওকে, কি ব্যাপার? ওকে, আচ্ছা দেখেন, আচ্ছা এখানে পিন পয়েন্ট করার কোনো সিস্টেম আছে মনে হয় আপনাদেরকে। পিন পয়েন্ট, পিন ভিডিও। ওকে, এখান থেকে ভিডিও। ওকে, আচ্ছা দেখেন তাহলে ইনডিরেক্টনেস ইন ব্যাড নিউজ মেসেজ আমরা এখানে কি কি দেখব। হোয়াই ইনডিরেক্ট অর্ডার ফর ব্যাড নিউজ মেসেজেস, অর্থাৎ আমরা ব্যাড নিউজ মেসেজ গুলোতে ইনডিরেক্ট অর্ডার কেন ফলো করব সেটা দেখব। জেনারেল ইনডিরেক্ট অর্ডার প্ল্যান দেখব। দেন অ্যাডাপ্টেশন অফ দি জেনারেল প্ল্যান টু স্পেসিফিক সিচুয়েশনস, সেই সিচুয়েশন গুলো কি আমরা দেখেন নিচে পয়েন্ট করে দিয়েছি। রিফিউজড রিকোয়েস্টস, রিফিউজড অ্যাডজাস্টমেন্টস, ক্রেডিট রিফিউজালস, এইগুলো ক্ষেত্রে আমরা মূলত এই ডিরেক্টনেস ইনডিরেক্টনেস বিষয়গুলো দেখব। ওকে, তারপরে আমরা চলে যাই হোয়াই। দেখব ব্যাড নিউজ ইজ রিসিভড মোর পজিটিভলি when proceeded by explanation। হ্যাঁ, মানে আমরা আমরা যখন এই ব্যাড নিউজটা লিখবো তখন এই ব্যাড নিউজটাকে রিসিভ করব খুবই পজিটিভলি। হ্যাঁ, যখন আমরা এটাকে এক্সপ্লানেশন দিতে যাব তখন খুবই এটাকে পজিটিভলি আমরা এটাকে দেখব। আমরা দেখেন, বাট এক্সেপশনস ক্যান বি মেড, কিভাবে করা যায়, when the message will be routinely accepted। মানে কি, আপনি মেসেজটা রুটিনলি পাচ্ছেন এরকম মেসেজ। when you know frankness is wanted। ঠিক আছে, যখন আপনি জানছেন ফ্রাঙ্কনেস মানে হচ্ছে খোলাখুলি, খারাপ বিষয়গুলা মানুষ কিন্তু খোলাখুলি শুনতে চায়। হ্যাঁ, যখন আপনার খোলাখুলি ভাবে কথা বলার প্রয়োজন তখন কিন্তু এটাকে এক্সপেক্ট, এই রকম এক্সেপশনসটা মাথায় রাখতে হবে। তারপরে আবারও নেট প্রবলেম করছে। when goodwill not a concern or rare case, মানে যখন আপনার কাছে গুডউইলটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, কেন আমরা এই ধরনের এটা দেখব, হোয়াই, যে আমরা এই মেসেজ ডিরেক্টলি কেন লিখবো সেটার কথা বলা হচ্ছে। ব্যাড নিউজটা আমরা ইনডিরেক্টলি এই কারণে লিখবো যে আমরা আগে থেকেই এই যে বিষয়টাকে পজিটিভলি নিয়ে রেখেছি। আমাদের বিজনেস পারপাসে যে কোনো ব্যাড নিউজ আমরা উই উইল টেক ইট পজিটিভলি। হ্যাঁ, when proceeded by explanation, যখন আমাদের এক্সপ্লেনেশনের প্রয়োজন হবে। তারপরে কি, তারপরে হচ্ছে আমরা তারপর এক্সেপশন গুলোর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি কি, যে যখন মেসেজটা রেগুলারলি কি আমরা অ্যাকসেপ্ট করে থাকি সে কারণেও আমরা এটাকে মানে ইনডিরেক্টলি লিখবো। তারপরে হচ্ছে ফ্রাঙ্কনেস যেখানে ওয়ান্টেড, মানে হচ্ছে যেখানে খোলাখুলি ভাবে কথা বলা হয় সেখানে অবশ্যই ব্যাড নিউজ পজিটিভলি নিতে হবে। হ্যাঁ, তারপরে কি, তারপরে হচ্ছে গুডউইল যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নয়। যখন দেখবেন যেখানে গুডউইল গুরুত্বপূর্ণ টপিক সেখানে কিন্তু ব্যাড নিউজ গুলো ধামাচাপা দেওয়া হয়। ঠিক আছে, সেই কারণেই বিষয়টা। ওকে, আসেন
এরপরে আমরা কিছু ব্যাড নিউজের বিষয়গুলো জেনে নেই। দি জেনারেল ইনডিরেক্ট প্ল্যান, ঠিক আছে? ইনডিরেক্ট প্ল্যানটা কি, এখন সেই প্ল্যানটা দেখবো আমরা। ওকে, বিগিন উইথ আ স্ট্র্যাটেজিক বাফার। কি বলছে যে আমরা এই ইনডিরেক্ট প্ল্যানটা কিভাবে করব? আমরা শুরু করব একটা স্ট্র্যাটেজিক বাফার দিয়ে। সেখানে কি হতে পারে, ওয়ার্ডস দ্যাট সেট আপ ইওর স্ট্র্যাটেজি। কি কিছু ওয়ার্ডস থাকতে পারে যে স্ট্র্যাটেজির মধ্যে আপনার কিছু ওয়ার্ডস থাকতে পারে, এবং অ্যাকনলেজ এনি প্রিসিডিং মেসেজেস, মানে আপনার কোন রকম যদি মেসেজ আপনি পান, আগে তাকে অ্যাকনলেজ করে নেবেন। অ্যাকনলেজ মানে হচ্ছে যে স্বীকার করে নেওয়া, যে আপনি স্বীকার করে নেবেন ফার্স্ট অফ অল। হ্যাঁ, যদি আপনার কোনো প্রবলেম হয়, ফার্স্ট অফ অল ইউ শুড অ্যাকনলেজ দি প্রবলেম other and the responsible guys. Okay, দেন ডেভেলপ দি স্ট্র্যাটেজি, মানে আপনি ডেভেলপ করবেন একটা স্ট্র্যাটেজি। এই পদ্ধতি মানে যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন। দেন প্রেজেন্ট দি ব্যাড নিউজ পজিটিভলি, যে দুর্ঘটনাটা ঘটেছে সেই দুর্ঘটনাটা আপনি পজিটিভলি প্রেজেন্ট করবেন। প্রেজেন্ট দি ব্যাড নিউজ পজিটিভলি, মানে আপনি যে ব্যাড নিউজটা আপনার কাছে এসেছে সেইটাই আবার আপনি পজিটিভ ভাবে উপস্থাপন করুন। দেন এন্ড উইথ গুডউইল স্পেশালি অ্যাডাপ্টেড, মানে আপনি শেষ করলেন তার সঙ্গে একটি গুডউইল রেখে এবং অ্যাডাপ্টেশন অ্যাটাচ করে দিলেন, যে এইটা পরবর্তীতে এরকম হবে না, সেইখানে এখন এই প্রবলেম ছিল, ভবিষ্যতে এরকম প্রবলেম থাকবে না। তাহলে আমরা জেনারেল ইনডিরেক্ট প্ল্যানটা এই 4টি পয়েন্ট ফলো করে মেইনলি রাইটিং করার চেষ্টা করব। সেখানে কি আপনাকে স্ট্র্যাটেজিক বাফারিং এর জন্য কিছু স্পেসিফিক ওয়ার্ড সেটআপ দিয়ে স্ট্র্যাটেজি শুরু করতে হবে। দেন আপনাকে অ্যাকনলেজ করতে হবে সেই ভুলটাই, বা যে ধরনের ব্যাড নিউজটা হয়েছে সেইটাকে অ্যাকনলেজ করতে হবে। দেন এগিয়ে যেতে হবে, স্ট্র্যাটেজি গুলো তৈরি করতে হবে, যে আপনি কোন স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করছেন। এখানে কি রিকনসাইলিং স্ট্র্যাটেজি করবেন, অ্যাডাপ্টেশন করবেন, নেগোসিয়েশন করবেন, কোন ধরনের স্ট্র্যাটেজিতে আপনি যাচ্ছেন। দেন আপনি প্রেজেন্ট করবেন সেই ব্যাড নিউজটা যেটা ঘটেছে খুবই পজিটিভলি প্রেজেন্ট করবেন। দেন শেষ করবেন উইথ গুডউইল আর স্পেসিফিক্যালি অ্যাডাপ্টেশন। তার মানে হচ্ছে আপনি তার সঙ্গে ভবিষ্যতেও কাজ করতে চান এবং ভবিষ্যতে এরকম কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটবে না, এরকম ভাবে গুডউইল রেখে শেষ করবেন। দেন আমরা দেখি প্রায় প্রিলিমিনারি কনসিডারেশনস, যখন আমরা এই রাইটার মানে লিখবো, হ্যাঁ, রিফিউজড রিকোয়েস্ট, মানে আমরা রাইটিং এ চলে গেলাম। আমরা কিন্তু দেখে এসেছি পূর্বে যে আমরা 3 ধরনের ব্যাড নিউজ আমরা নিয়ে কাজ করব। তার মধ্যে আমরা রিফিউজড মানে রিফিউজ করব কিভাবে, সেটার প্রিলিমিনারি কনসিডারেশনস গুলো কি হবে আমরা সেটা দেখার চেষ্টা করছি। আর রিফিউজ রিকোয়েস্ট কি, দি নিউজ ইজ ব্যাড, মানে কি আপনি আপনাকে কেউ কোনো রিকোয়েস্ট করেছে, আপনি সেটা রিফিউজ করছেন, তার মানে কি দিস নিউজ ইজ ভেরি ব্যাড না। হ্যাঁ, তাহলে কি দি নিউজ ইজ ব্যাড। তারপরে বলছে দি রিডার ওয়ান্টস সামথিং ইউ মাস্ট রিফিউজ। ঠিক আছে, তার মানে কি আপনি আপনি যে রিফিউজ করছেন, সেই রিফিউজটা করছেন সেটাও রিডার আপনার থেকে জানতে চান। ওকে, তারপরে ইউর গোলস আর কি কি, যে আপনার গোলগুলো কি হতে পারে। টু সে নো, মানে আপনি রিফিউজ করার জন্য কি বলবেন, অবশ্যই আপনার উদ্দেশ্য নো বলা, কিন্তু আপনি নো বলছেন না মুখে। কিন্তু আরো একটি উদ্দেশ্য, আপনি মেইনটেইন গুডউইল, মানে আপনি গুডউইল মেইনটেইন করতে চান, বাট তাকে আপনার মানে আপনার এই মেসেজের উদ্দেশ্যই যে আপনি তাকে না বলছেন, মেসেজ করার উদ্দেশ্যই আপনার না, এবং আপনি তার সঙ্গে গুডউইল মেইনটেইন করতে চান। তারপরে কি, তারপরে দেখেন দি ফার্স্ট গোল ইজ ইজি, দি সেকেন্ড রিকোয়ার্স ট্যাক্ট, মানে আপনি প্রথমটা কিন্তু খুব সহজে বলে ফেলতে পারবেন, মানে হচ্ছে নো বলাটা খুবই সহজ, কিন্তু নো বলে মানে তাকে রিফিউজ করাটা খুবই সহজ, কিন্তু রিফিউজ করা সত্ত্বেও তার সঙ্গে আপনার গুডউইল মেনটেন করাটা ট্যাক্টফুলি, মানে আপনার স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করতে হবে। ওকে, ইউ মাস্ট প্রেজেন্ট রিজনস দ্যাট উইল কনভিন্স, তার মানে কি আপনার গুডউইল মেইনটেইন করার জন্য, গুডউইল মেইনটেইনিং এর জন্য আপনাকে কি করতে হবে, ইউ শুড রিপ্রেজেন্ট ইওর রিজনস, ইওর শর্টকামিংস, your problems, why you are not able to help or to accept their request. Okay,
হোয়াই আর ইউ রিফিউজিং, আপনি কেন রিফিউজ করছেন, সেইগুলাকে, সেই রিজনস গুলো ইলাবোরেটলি ডেসক্রাইব করুন, যাতে করে ইউ ক্যান কনভিন্স দি রিকোয়েস্টার, মানে যিনি আপনাকে রিকোয়েস্ট করেছে আপনি তাকে যাতে করে কনভিন্স করতে পারেন সেই রকম রিজনস গুলো হাইলাইট করুন। ওকে, এটা হচ্ছে প্রিলিমিনারি কনসিডারেশনস একটি রিফিউজড রিকোয়েস্ট লেখার জন্য। ঠিক আছে, তাহলে দেখেন একটা ইনডিরেক্ট প্ল্যান ফর ব্যাড নিউজ, একটা ব্যাড নিউজের মেসেজ প্ল্যানিং এ কয়টা পার্ট থাকে? 3টি পার্ট থাকে। আমরা আগেও কিন্তু গুড নিউজও 3টি পার্ট দেখেছি, এখানেও 3টি পার্ট থাকে। একটা থাকে ওপেনিং পার্ট, স্টার্টিং পার্ট, বিগিনিং পার্ট, দেন একটা বডি কপি থাকে, দেন লাস্টলি ক্লোজিং পার্ট থাকে। ঠিক আছে, আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করব। এরপরে দেখেন বিগিন উইথ ওয়ার্ডস, মানে ওপেনিং পার্টটাতে কি হচ্ছে, বিগিন উইথ ওয়ার্ডস দ্যাট আইডেন্টিফাই দি সাবজেক্ট, ন্যাচারাল, নিউট্রাল অ্যান্ড সেট আপ মেসেজ। মানে কি, আপনি যে মেসেজটা স্টার্ট করছেন সেই মেসেজটা আপনার নিউট্রাল হবে এবং বিগিনিংটা দেখেই বোঝা যাবে যে মেসেজের সেট আপটা কি। ওকে, দেন বডি কপিতে কি থাকবে, বডি কপিতে প্রেজেন্ট রিজনস ইউজিং পজিটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউ ভিউ পয়েন্ট। আমরা ইউ ভিউ পয়েন্ট শব্দটির সঙ্গে আজকে প্রথম পরিচিত হচ্ছি। আমরা কিছু ইউ ভিউ পয়েন্টে লেখার জন্য ট্রাই করব। হ্যাঁ, আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা লিখবেন। ইউ ভিউ পয়েন্ট বিষয়টা ক্লিয়ার করা দরকার। ইউ ভিউ পয়েন্ট হচ্ছে আপনি যে কথাগুলো বলবেন সর্বদাই যার সঙ্গে বলছেন তার মতো করে বলবেন। যেমন হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের ক্লাসটা আমি এখন নিচ্ছি, আপনাদের পরীক্ষা অমুক দিন হবে, আপনাদের অ্যাসাইনমেন্টটা অমুক তারিখে জমা দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ সবকিছু আপনাদেরই বলেছি, কিন্তু ইউ আর দি মেইন টপিক হিয়ার। ওকে, আমি কিন্তু এখানে বলতে পারতাম মাই ভিউ পয়েন্ট, যে আমার ক্লাসটি অমুক সময় হবে, আমার অ্যাসাইনমেন্টটি অমুক তারিখের মধ্যে দিয়ে দিতে হবে, আমার অ্যাসাইনমেন্টটি নেক্সট ক্লাসের মধ্যেই গুগল ক্লাসরুমে জমা দিতে হবে। এইটা না বলে আমি বললাম আপনাদের যে অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে সেটা আপনাদের জন্য তৈরিকৃত যে অফিসিয়াল গুগল ক্লাসরুম আছে সেখানে জমা দিবেন। ঠিক আছে, তার মানে কি, আপনাকে এমফাসাইজ করা। হ্যাঁ, ইউবি পয়েন্টে লেখা উচিত। এই ব্যাড নিউজ গুলা সাধারণত রিজন গুলা ইউ ভিউ পয়েন্টে লেখা উচিত, মানে কাস্টমার যাকে উদ্দেশ্য করে বলছি তাকেই ফোকাস করে লেখা উচিত, তাকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করা উচিত। ইউ শব্দটি, আপনি শব্দটি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা উচিত। ঠিক আছে, এরপর রিফিউজ ক্লিয়ারলি এন্ড পজিটিভলি, embedding where possible to de-emphasize the negative. ওকে, আমরা এখানে কি বলার চেষ্টা করছি, আমরা এখানে দেখার চেষ্টা করেছি যে রিফিউজ করেন ক্লিয়ারলি এন্ড পজিটিভলি। রিফিউজটা খুবই ক্লিয়ার হবে এবং পজিটিভলি হবে। এমবেডিং মানে সংযুক্ত থাকতে পারে, হোয়ার পসিবল যেখানে আপনার মানে প্রয়োজন সম্ভব আছে যে আপনি নেগেটিভ ভাবে এমফাসাইজ ডি-এমফাসাইজ করেন। নেগেটিভটা ডি-এমফাসাইজ করার কথা বলা হয়েছে, যে নেগেটিভ শব্দ কোথাও ইউজ করা যাবে না, পজিটিভলি ক্লিয়ারলি রিফিউজ করতে হবে। ওকে, দেন কি, ইনক্লুড আ কাউন্টার পার্সোনাল অর কম্প্রোমাইজ হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট, মানে যদি প্রয়োজন হয় আপনার, দেন আপনি কি করতে পারেন, কাউন্টার পার্সোনাল আর কম্প্রোমাইজ, মানে কোন রকম কম্প্রোমাইজ। মনে করেন একজন রিকোয়েস্ট করেছে বিল্ডিংটি 5 লাখ টাকায় কিনবে, হ্যাঁ, আপনি বিল্ডিংটার দাম করেছেন 8 লাখ টাকা, দেন কম্প্রোমাইজ করার জন্য আপনি কিছু কনসিডারেশনস দিয়ে দিলেন এবং কিছু টাইম লিমিটেশন দিয়ে আপনি সেটাকে 7 লাখ টাকায় কম্প্রোমাইজ করতে চান। এইরকমও যদি কোনো কিছু থাকে সেটা বডি কপিতে অ্যাটাচ করতে হয়। দেন এন্ড উইথ অ্যান অ্যাডাপ্টেড গুডউইল কমেন্ট, শেষ করতে হবে একটা গুডউইল কমেন্ট ইউজ করে। ওকে, তাহলে আমরা একটু মেইল কিভাবে করতে হয় সেটা দেখব এবং আপনাদেরকে মেইল করার একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আপনারা মেইল করার সময় এই অপশনগুলো দেখেন কিনা। টু হচ্ছে কার জন্য লিখছেন, অর্থাৎ
মেইল কাকে করবেন? আমাকে তো আপনারা মেইল করেছেন। সিসি শব্দের অর্থটি কি আপনারা জানেন? এনিওয়ান এলস? সি সি What জি is স্যার, CC? কার্বন কপি, কার্বন কপি। Not exactly. কার্বন কপি, Not exactly. Anyone else? What is BCC? Who is লাইন loudest? কার্বন কপি, হ্যাঁ? লাইন কার্বন কপি, লাইন কার্বন কপি না, এটা মূলত কার্টেসি কপি। কার্টেসি কপি, ঠিক আছে? কার্টেসি, হ্যাঁ, মানে কার্টেসি মানে সৌজন্য কপি আর কি, ঠিক আছে? কার্বন কপি আমরা সিসি কে এভাবে বলে থাকি, বাট অ্যাকচুয়ালি ইট ইজ কার্টেসি কপি, ব্লাইন্ড কার্টেসি কপি। তো কার্টেসি কপি হচ্ছে যাকে যাকে দেওয়া হচ্ছে তিনি বুঝতে পারেন, ঠিক আছে, যে কাকে কাকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখন দেখব মেসেজে দেখার চেষ্টা করব আমরা বিগিনিং পার্ট, বডি কপি এবং হচ্ছে ক্লোজিং। দেখেন এখানে কিভাবে লিখেছে, সাবজেক্টটা কি, রিকোয়েস্ট ফর অ্যালামনাই ইনফরমেশন। অ্যালামনাই ইনফরমেশন, হ্যাঁ, অ্যালামনাই ইনফরমেশনের জন্য এখানে সাবজেক্টটি ক্রিয়েট করা হয়েছে। দেখেন যাকে লেখা হচ্ছে তাকে মিস্টার ব্রাগ, এখানে মনে করেন যাকে লিখবেন তার নামে, আমাদের দেশে তো ডিয়ার শব্দটি বেশি প্রযোজ্য, বাইরে এত চলে না, ডিয়ার অমুক বা ডিয়ার স্যার, হ্যাঁ, বা ডিয়ার জয়, আপনারা আমাকে ডিয়ার জয় লিখতেই পারেন, নো প্রবলেম। এখানে একটি বডি কপির স্টার্টিং দেওয়া হয়েছে, মূলত বিগিনিং হয়েছে এটা। দেন দেখেন এই যে মাঝে যেটা দেওয়া আছে এটা হচ্ছে বডি কপি, আর লাস্টলি যেটা বলা আছে সেটা হচ্ছে এখানে কিছুটা নেগোসিয়েশন আছে। লাস্ট এই যে যেটা দেখেছেন গ্রিনের মধ্যে, গ্রিন বাউন্ডারির মধ্যে, এটা হচ্ছে ক্লোজিং, ঠিক আছে? তো এই পার্টগুলো আর কি থাকবে আপনার এরকম মেসেজ করার জন্য। আমি এইগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি হচ্ছে আরেকটি মেসেজ অপশনে চলে যাচ্ছি। আমরা রিফিউজ মেসেজ দেখলাম এতক্ষণ, মানে কিভাবে রিফিউজ রিফিউজ লিখবো। এখানে কিন্তু একটা ডেমো আপনাদেরকে দিয়ে দিয়েছি, দেখেছেন? ডেমো কিভাবে দিতে বলেছি, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু এই যে মার্ক করা আছে এতটুকু হচ্ছে কি, এটা এতটুকু কি স্টার্টিং আমাদের, দেখেন দেখে আসেন, স্টার্টিং বা ওপেনিং। দেখেছেন একটা মেসেজের তিনটি বডি থাকবে, এই তিনটে বডিতে কি কি থাকবে সেটা এখানে, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। দেন আমরা আসছি যে সেটা কিভাবে এসেছে, এটা মেইলে এসেছে, সাবজেক্টটা কি সেটাও আছে, এটা হচ্ছে স্টার্টিং। তারপরে আসেন এটা হচ্ছে বডি কপির মধ্যে আছে, বডি, এটাও এই লাস্ট অংশটা এটা বডি কপির হচ্ছে অ্যাডজাস্টমেন্ট যদি প্রয়োজন হয় সেখানে আছে, আর হচ্ছে লাস্টলি হচ্ছে এখানে ক্লোজিং। ওকে, স্যার অ্যাটাচমেন্ট যে করতে হয় সেটা কি বডির পার্ট হিসেবে কাউন্ট হবে? আমি ওই অ্যাটাচমেন্ট বলিনি ভাইয়া, আমি অ্যাটাচমেন্ট বলতে বলেছি যে অতিরিক্ত কোনো কিছু যদি অ্যাড করতে হয়, অ্যাটাচ বা অ্যাডিং এক্সট্রা অংশ, ঠিক আছে? আর আপনি যদি অ্যাটাচমেন্ট কোনো ফাইল প্রয়োজন হয়, কোনো ডকুমেন্টস প্রয়োজন হয়, দেন আপনি নিচে অ্যাটাচমেন্ট করে আলাদা ফাইল অ্যাড করবেন। বাট ইট ইজ নট মাই পার্ট অফ দিস, মানে আমার আজকের ক্লাসের পার্ট না এটা, ঠিক আছে? আপনি মনে করেন মেইলে অ্যাটাচমেন্ট দেন তো হেল্পফুল ডকুমেন্টস হিসাবে, বাট আমি এখন আপনাদেরকে কিভাবে মেসেজটা লিখবেন, মেসেজের কি কি পার্ট থাকবে সেইগুলো দেখানোর ট্রাই করছি। এখানে এই পার্টটা অ্যাটাচমেন্ট মানে হচ্ছে, আমি বোঝানোর চেষ্টা করেছি, এই যে দেখেন এখানে ইনক্লুড কাউন্টার পার্সোনাল আর কম্প্রোমাইজ হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা অ্যাটাচমেন্ট আর কি, মানে বাই অ্যাড অংশ, মানে এক্সট্রা অংশ। এই পয়েন্টটা থাকবে এটা গুরুত্বপূর্ণ নয়, নাও থাকতে পারে। আমি একটু আপনাদের গলা চিপে ধরি, ঠিক আছে? ওকে ওকে, দেন তাহলে আমরা ক্লোজিং পার্টটা দেখলাম, এই যে এটা হচ্ছে একটা ডেমো আপনাদেরকে দেখালাম। এরপরে আমরা আসি অ্যাডজাস্টমেন্ট রিফিউজালস, এটাও একটা, তো এটা কি রিফিউজাল অ্যাডজাস্টমেন্ট, মানে রিফিউজ যাতে না করা হয় সেই কারণে অ্যাডজাস্টমেন্ট লেখা, প্রবলেমগুলোকে জাস্টিফাইড করা মূলত। দেখেন, দিস ডিসিশন হ্যাজ বিন মেড টু রিফিউজ অ্যান
আনজাস্টিফাইড ক্লেম মানে কি আপনাকে ক্লেম করা হয়েছে মানে কি কোনো কিছু দাবি করা হয়েছে যে আমার একটা মনে করেন আপনি ফোন ওয়ারেন্টি আছে আপনার কিন্তু এটা আপনি রিপেয়ার করার জন্য দিয়েছেন বাট কোম্পানি অনেক সময় আপনাকে রিফিউজ করে না যে ভাই আপনার ফোনটি তো ইচ্ছাকৃত ভেঙে ফেলেছেন এই কারণবশত আপনার ফোনটি আমরা ফ্রি রিপেয়ার করে দিতে পারছি না এইটাকেই বলা হচ্ছে আনজাস্টিফাইড ক্লেম রিফিউজ করা মানে কাস্টমার যে ক্লেমটা করেছে ইজ নট জাস্টিফাইড মানে এটা হচ্ছে সঠিক নয় তার ক্লেমটি দেন আপনি কিভাবে এই ক্লেমের বিপরীতে তাকে রিফিউজ করবেন সেটাকেই বলা হয় মূলত অ্যাডজাস্টমেন্ট রিফিউজালস আগে আপনাকে টপিকটি বুঝতে হবে হোয়াই আর ইউ রাইটিং নাও হ্যাঁ হোয়াট ডু ইউ রাইট মানে আপনি কি লিখবেন সেটাকে তো আগে বুঝতে হবে সেটাকে আগে পুরোটাই ইমাজিন করতে হবে যে কে কার উদ্দেশ্যে লিখবে কাস্টমার লিখবে নাকি সেলার লিখবে কোম্পানি লিখবে কাস্টমারের কাছে কে লিখবে হু ইজ দি রাইটার এন্ড হোয়াট ইজ দি টপিক সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে অ্যাডজাস্টমেন্ট রিফিউজালস হচ্ছে আপনাকে কোনো কাস্টমার কোনো বিষয়ে ক্লেম করেছে সেইটাকে আপনার আনজাস্টিফাইড মনে হচ্ছে দেন আপনি সেই ক্লেমটাকে রিফিউজ করবেন সেই রিফিউজ করার জন্য কিভাবে মেসেজটা লিখবেন আমরা মূলত সেইটা শেখার ট্রাই করছি writing adjustment refusals okay then the news is bad the news is extremely bad because you are refusing you are disheartening someone heart okay then ki the goal is to present the bad news in a positive way মানে এখানেও আপনাকে ব্যাড নিউজটা পজিটিভলি রিপ্রেজেন্ট করতে হবে okay then you must think through the situation to develop a strategy to explain or justify the decisions মানে আপনি যে তাকে একটা ডিসিশন দিয়ে রিফিউজ করছেন সেখানে আপনাকে জাস্টিফাই করে দেখাতে হবে যে ভাই আপনার ফোনটি তো এই যে ফোনটি আপনার ফোনটি তো এই যে ক্র্যাকিং গুলা নিজে নিজে ফেলে দিয়ে ক্র্যাকিং করেছেন আমরা তো বলি নাই যে আপনি নিজে ফেলে দিলে আপনার ফোনটাকে আমরা রিপেয়ার করে দেব ঠিক আছে নিজে নিজে নষ্ট করে ফেললে নিজে গার্লফ্রেন্ডের উপরে বয়ফ্রেন্ডের উপরে রাগ করে এটাকে দেওয়ালের সঙ্গে আঘাত মারছেন তাহলে কি আমরা এটাকে রিপেয়ার করে দেওয়া ঠিক হবে কিনা বা আমাদের এটা তো আমাদের পলিসির মধ্যে নাই যদি কেউ মানে সজ্ঞানে এরকম কোন রকম মানে ভুল করে ফেলে সেখানে তো আমরা কোন রকম ওয়ারেন্টি দেই না আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা যে অ্যাডজাস্টমেন্ট রিফিউজালস কখন হবে কোন কাস্টমার কোন ক্লায়েন্ট যখন কোন দাবি করবে সেই দাবিটা আপনার কাছে আনজাস্টিফাইড মনে হবে তখন এই দাবির বিপরীতে আপনি যখন তাকে রিফিউজ করবেন তখনই সেটাকে আমরা বলছি অ্যাডজাস্টমেন্ট রিফিউজালস মানে রিফিউজ করার জন্য যে অ্যাডজাস্টমেন্ট গুলো দিচ্ছেন আপনাকে জাস্টিফাইড ভাবে কিছু স্ট্র্যাটেজি মেইনটেইন করে আপনাকে ওই কাস্টমারকে বুঝিয়ে বলতে হবে ওকে দেন এখানেও আমরা তিনটি মানে পার্ট আছে এই মানে প্রত্যেকটিরই আমরা তিনটা করে পার্ট দেখার চেষ্টা করব এখানেও আপনি কিভাবে শুরু করবেন এখানে আপনি বিগিন উইথ ওয়ার্ডস যে সমস্ত ওয়ার্ডগুলো আর অফ সাবজেক্ট আপনি কিছুটা অফ টপিক নিয়ে শুরু করতে পারেন দেন আর নিউট্রাল দি টপিক গুলো হতে হবে নিউট্রাল and set up the message then আপনাকে মেসেজটা সেট আপ করতে হবে এই ধরনের নিউট্রাল মেসেজ দিয়ে দেন বডি কপিতে আপনি you should present the strategy that will explain or justify আপনি কি করবেন স্ট্র্যাটেজিটাকে প্রেজেন্ট করবেন যেটা কিনা আপনার জাস্টিফিকেশন গুলো রিপ্রেজেন্ট করবে ওকে দেন আপনি মেক ইট ফ্যাকচুয়াল এন্ড পজিটিভ আপনি কিছু ফ্যাক্ট আইডেন্টিফাই করুন ফ্যাক্ট তো বুঝিয়েছি যে কিছু ঘটনা অতীতে ঘটেছে স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্ট এবং পজিটিভ কিছু ফ্যাক্ট আইডেন্টিফাই করুন দেন সেগুলোকে রিপ্রেজেন্ট করুন এখানে দেন লিড সিস্টেম্যাটিক্যালি টু দি রিফিউজাল তাকে তার ব্রেইন আর তার হার্ট বোথ আপনি সিস্টেম্যাটিক্যালি রিফিউজালের দিকে নিয়ে যান যেন তিনি এটাকে অ্যাকসেপ্ট করেন
তাকে জাস্টিফিকেশন গুলো এমন ভাবে বোঝান যে সিস্টেমেটিক্যালি তিনি এটাকে বুঝে নেবেন যে তাহলে তো আমি রিফিউজ হচ্ছি নিজে নিজেই। দেন রিফিউজ ক্লিয়ারলি অ্যান্ড পজিটিভলি, লাস্টলি আপনি তাকে মানে আগে তিনি যে ডিসহার্টেন হতে পারেন সেই সংকেত তাকে দিয়েন, তারপরে তাকে রিফিউজ করেন ক্লিয়ারলি অ্যান্ড পজিটিভলি। ইন্ড উইথ অফ সাবজেক্ট ফ্রেন্ডলি ওয়ার্ডস। এখানে তাহলে কি আসলো, অ্যাডজাস্টমেন্ট রিফিউজাল করার সময় আপনাকে শুরু করতে হবে অফ টপিক দিয়ে এবং শেষ করতে হবে অফ টপিক অ্যান্ড ফ্রেন্ডলি ওয়ার্ডস দিয়ে। মানে ইউ সাম মানে ইটস সামথিং অ্যাভয়েডিং, মানে আপনি কিছুটা অ্যাভয়েড করার চেষ্টা করছেন এবং কিছুটা জাজমেন্টও দিচ্ছেন, কিছুটা জাস্টিফিকেশন দিচ্ছেন এবং লাস্টলি আপনার গোলটা হচ্ছে কিন্তু তাকে রিফিউজ করা। ওকে, এটা হচ্ছে স্ট্র্যাটেজি এবং এটা হচ্ছে স্ট্রাকচার। দেন এক্সাম্পলটা আপনারা দেখেন এখানে। ফার্স্ট অফ অল কি হয়েছে, থ্যাংক ইউ ফর ইউর চেক ফর এত ইনভয়েস, আপনি ইনভয়েসের চেকটি দিয়েছেন, সেটার জন্য ধন্যবাদ। Although it is a small matter, I feel that you will want to look over this invoice. Probably you just looked at the wrong column. ঠিক আছে? But you will see that you wrote the check for the amount less than the discount. As you know, the discount is allowed only when payment is made within 10 days of billing. As invoice, এখানে etc etc দেওয়া আছে। এটা হচ্ছে ফার্স্টে আপনি এটা নিয়ে বললেন, তারপর এটা বডি কপি, দেন শেষ করছেন কিভাবে, ওয়ার্কিং উইথ ইউ অ্যান্ড ইউ এক্সেলেন্ট অর্গানাইজেশনস ইজ অলওয়েজ প্লিজার। দেখেছেন এখানে শেষ করছে যে আপনার সঙ্গে এবং আপনার খুব সুন্দর বিখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে আপনার নাম দিয়ে কাজ করতে পারাটা আপনার কাছে প্লিজারের বিষয়। প্লিজার, আই ফিল প্লিজার, আনন্দের বিষয়। উই লুক ফরওয়ার্ড টু সার্ভিং ইউ অ্যাগেইন রিয়াল সুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে কাজ করতে চাই। ঠিক আছে, কিন্তু তাকে রিফিউজ করা হয়েছে, কিন্তু সে একটা চেক দিয়েছে, ইনভয়েস দিয়েছে, যেখানে ডিসকাউন্টের পরিমাণটা ঠিক নাই, কিন্তু মানে আবার ডেট দিয়েছে একটা, হ্যাঁ, উই আর ক্রেডিটিং ইউর অ্যাকাউন্ট এত লিভিং এন্ড আনপেড ব্যালেন্স এত, আই এম কনফিডেন্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, মানে তাকে সিচুয়েশনটা বুঝিয়েছে। তাহলে আমরা হচ্ছে কি দেখলাম এতক্ষণে দেখলাম, আমরা আগেরটাতে দেখেছি হচ্ছে ইনডিরেক্ট প্ল্যান ফর ব্যাড নিউজ, সেখানে আমরা প্রিলিমিনারি কিছু বিষয়টা দেখেছি। এরপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট রিফিউজালস দেখলাম, মানে সরাসরি প্রথমে রিফিউজাল, তারপর অ্যাডজাস্টমেন্ট রিফিউজাল। এখানে আমরা প্রত্যেকটি ক্রাইটেরিয়া দেখেছি, এক্সাম্পলও দেখেছি। এরপরে আমরা পরবর্তী একটি টপিকে চলে যাই। আচ্ছা, এখন দেখবো আমরা ক্রেডিট রিফিউজালস। ক্রেডিট রিফিউজালস এটা কি, মূলত কি? এটা হচ্ছে refusals of credit are very negative, tending to reflect on proposal qualities. তার মানে এখানে কি বলা হচ্ছে, refusals of credit মানে হচ্ছে বাকিতে, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়টা খুবই নেগেটিভ এবং এটা সাধারণত পার্সোনাল কোয়ালিটিস এর উপরে একটা এফেক্ট ফেলে। ওকে, দে শুড বি হ্যান্ডেলড ট্যাক্টফুলি, এই ধরনের বিষয় হলে আপনাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। ট্যাক্টফুলি হ্যান্ডেল করার জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? ইট ইজ দ্য ফ্রেন্ডলি ওয়ে টু ডু ইট, মানে ট্যাক্টফুলি যখন করবেন ফ্রেন্ডলি ওয়ে ব্যবহার করবেন, বিকজ ইট ইজ প্রফিটেবল, কারণ হচ্ছে এখানে প্রফিটের বিষয় থাকে। বিগিন বাই ডেভেলপিং অ্যান এক্সপ্লেনেশন, এখানে শুরু করতে হবে এক্সপ্লেনেশন দিয়ে। ইফ ফাইন্যান্সেস আর উইক, আপনাকে কি করতে হবে, ক্যান বি ফেয়ারলি ডিরেক্ট, মানে এখানে ফেয়ারলি আপনাকে ডিরেক্ট করতে হবে। ওকে, মানে পরিচালনা করতে হবে। ইফ মোরালস আর উইক, মানে আপনার মানে বিষয়গুলো জাস্টিফাইড করতে হবে যে আপনার এখানে কি সমস্যা, আপনার উইকনেসটা কোথায়, আপনার ফাইন্যান্স টাকা পয়সার সমস্যা, তাহলে ফেয়ারলি ডিরেক্ট করুন। আর যদি আপনার মোরালিটির কোনো প্রবলেম হয়, তাহলে আপনাকে ট্যাক্টফুলি, এটাকে শুড বি ট্যাক্টফুল, আপনাকে স্ট্র্যাটেজি টেকনিক ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা একটা ক্রেডিট রিফিউজাল দেখে আসি, মানে ক্রেডিট কিভাবে রিফিউজ করবেন সেটা আমরা একটু দেখি, তার বডি কপিতে কি থাকে। তার প্রথমে কি হবে, বিগিন উইথ ওয়ার্ডস
দ্যাট আর নিউট্রাল, আপনার শুরুর শব্দগুলো নিউট্রাল থাকবে। টাই ইন উইথ ডকুমেন্ট বিং আনসার্ড, মানে যে ডকুমেন্টটা আপনি অ্যাটাচ করছেন তার সঙ্গে মিল থাকতে হবে। সেট আপ দি স্ট্র্যাটেজি, আপনাকে স্ট্র্যাটেজিটা এক্সপ্লেনেশন করতে হবে। বডি কপিতে প্রেজেন্ট দি এক্সপ্লেনেশন অ্যান্ড জাস্টিফিকেশন